হ্যালো স্টুডেন্টস, আজকে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বা দ্বিতীয় ক্রমের অবকলনের তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো সলভ করব। আগের দিন তোমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো সলভ করে দিয়েছিলাম। তোমরা আজকে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই অঙ্কগুলো কীভাবে সলভ করছি। ফার্স্ট প্রবলেমটা বলছে যে এক্স এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তোমাদের একের আর চারের অঙ্কটা এই দুটো আমি তোমাদের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করতে পারবে। প্রথমে কি করব, আমরা প্রথম ক্রমের অবকলন যখন বের করেছি তখন যেভাবে প্রবলেমগুলো সলভ করেছি, প্রথম ক্রমটা বের করেছিলাম ঠিক সেইভাবেই দ্বিতীয় ক্রমও বের করার চেষ্টা করব এবং তারপরে তাকে আর একবার প্রথম ক্রম বেরিয়ে গেলে একবার ডেরিভেটিভ করলে দ্বিতীয় ক্রম পেয়ে যাব। এগুলো সব তোমাদের আগের দিন ইন্ট্রোডাকশন দেওয়ার সময় বা প্রবলেম সলভ করার সময় বলেছিলাম। এরপরে দেখো যে প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে, যে এক্স টু দ্য পাওয়ার 5 - 6x দেওয়া আছে। এটাকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকলন বের করতে হবে। তাহলে এটার সময় আমরা প্রথমে y ধরে নিলাম। তাহলে y ধরলাম, dy/dx বের করার জন্য আমাদের সুবিধা হবে, এই জন্য y ধরে নিচ্ছি। দেখো প্রথমে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে বাঁ দিকটা কি হবে, dy/dx হলো, আর ডান দিকটা কি হবে, ddx অফ ওই ফাংশনটা যেটা দেওয়া আছে x⁵ - 6x। এরপরে দেখো বাঁ দিক dy/dx থাকলো, কিন্তু ডান দিকটা কি করলাম দেখো, এটা টার্ম বাই টার্ম হয় কারণ একটা একটা করে টার্মে ঢুকে যায়। এটা তোমরা জানো যে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ হবে। তাহলে হচ্ছে ddx অফ হচ্ছে x⁵ মাইনাস হচ্ছে ddx অফ 6x হবে। এরপরে কি হচ্ছে dy/dx সমান কি হলো দেখো, এটা তোমরা জানো x⁴n এর ডেরিভেটিভ। এই ফর্মুলা কি হয় যে n x⁴n-1, এই ফর্মুলাকে আমরা এখানে ইউজ করছি। তাহলে হচ্ছে 5, তাহলে কি হয় n x⁴n-1, তাহলে 5 x⁴n-1 মানে 5 - 1 = 4। ঠিক আছে, আমরা এভাবে মাঝে মাঝে আর ওইভাবে লিখবো না, n x⁴n-1, এই n-1 এইভাবে এই আকারে লিখবো না, ডাইরেক্ট করে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে এগুলো আমরা এক্সপার্ট হয়ে যাব এগুলো করতে করতে। হুম, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো শিখে নেব। এখানে হলে কি করতে হতো, 5 x⁴ লিখতে হতো, সেটা লিখে না লিখে x⁴। এভাবে অনেকগুলো আমরা আজকে শিখব, যেগুলো আমরা এক লাইনে করার চেষ্টা করব। হ্যাঁ, তারপর দেখো যে এখানে x⁵ থেকে আসলে কি 5 x⁴, আর তারপর হচ্ছে তোমার এখানে কি হলো, মাইনাসটা মাইনাসই থেকে গেল, আর এখানে কি হচ্ছে ddx অফ 6x আছে। 6x এর ডেরিভেটিভ কত হয়, 6x এর ডেরিভেটিভ কীভাবে করবো, যে এটা কনস্ট্যান্ট যেহেতু 6, তাহলে 6টা বাইরে বেরিয়ে আসবে, আর ডেরিভেটিভ হবে কার, x এর। তাহলে জাস্ট x এর ডেরিভেটিভ কত হয়, x এর ডেরিভেটিভ 1 হয়। দেখো ডাইরেক্ট আমি লিখেছি 6, সেই জন্য এখানে 6 × 1 হতো, দেখো আমি ডাইরেক্ট 6 লিখেছি। এরকমভাবে আমরা যতটা পারা যাবে স্টেপ জাম্প করব। তারপরে কি করলাম দেখো, তাহলে এরপরে এইটা হলো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলেছে, সেই জন্য আমাদের আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তার আরেকবার ডেরিভেটিভ করছি, দেখো ddx অফ হচ্ছে ddx অফ dy/dx, আর এদিকে হবে ddx অফ হচ্ছে 5 x⁴ - 6x। ঠিক আছে, এরপরে একে অবকলন করলাম। অবকলন করলে কি হবে, এটার ভ্যালু কত হয়, এটা বলেছি ddx অফ dy/dx = d2/dx2, এটা হয় আগের দিন বলেছি। তাহলে এটারও ডেরিভেটিভ বাকি টার্ম বাই টার্ম হবে, তাহলে ddx অফ 5 x⁴ মাইনাস হচ্ছে ddx অফ 6। ঠিক আছে, তাহলে এখানে কি করবে দেখো, এখানে হচ্ছে 5 x⁴টাকে কি করো, ডেরিভেটিভ করো। তাহলে 5 কনস্ট্যান্ট, 5টা বাইরে বেরিয়ে গেল, আর x⁴ এর ডেরিভেটিভ কত হবে, 4x⁴। ঠিক আছে, মানে 4x³ হবে। কারণ কি হয়, এটা হচ্ছে 4x⁴, ডেরিভেটিভ করলে কত হবে, সরি, ডেরিভেটিভ করলে হবে 4x⁴ - 1, যেটা মানে হচ্ছে 4x³ হবে। ঠিক আছে, তাহলে আগে আর আমাদের এখানে যেহেতু কনস্ট্যান্ট 5 ছিল, 5টা বেরিয়ে গেছে, তাহলে কি হলো 5 × 4x⁴, আর এটার কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে d2/dx2 এটার ভ্যালু কত হচ্ছে, d2/dx2 এর ভ্যালু হচ্ছে দেখো 4 × 5 = 20, তাহলে হচ্ছে 20x³। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট নেক্সট প্রবলেম আমাদের ছিল কি, tan ইনভার্স x। তাহলে y সমান ধরে নিলাম tan ইনভার্স x, তাহলে এটা ডেরিভেটিভ করছি, তাহলে বাঁ দিকটা কি হবে dy/dx, আর ডান দিকটা ddx অফ tan ইনভার্স x। এবার tan ইনভার্স x এর দেখো ডেরিভেটিভের ফর্মুলা তোমরা জানো, কি জানো, যে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1 + x²। ঠিক আছে, তাহলে জাস্ট dy/dx সমান 1/1 + x² করে দিলাম। তারপর নেক্সট কি করছি দেখো, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলেছে, তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বেরিয়ে যাওয়ার পরে আমরা আরেকবার ডেরিভেটিভ করবো, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে করব। তাহলে অবকলন করছি আবার কার, x এর সাপেক্ষে, তাহলে ddx অফ dy/dx = ddx অফ হচ্ছে 1/1 + x²। ওকে, এরপরে কি করলাম, বাঁ দিকটা কি হলো, d2/dx2 হয়ে গেল, আর ডান দিকটা কি হবে, ddx অফ হচ্ছে 1 + x², তার পাওয়ার হচ্ছে কত, -1।
কেন হলো যে নিচে আছে কোনো কিছু যদি নিচে থাকে, সাপোজ ধরো 1/x আছে, তাহলে এটা উপরে উঠে গেলে কত হবে, x⁻⁻1, বা 1/x² যদি থাকতো তাহলে x⁻⁻2 হতো। পাওয়ারটা নিচ থেকে কোনো সংখ্যা যদি উপরে উঠিয়ে দিই তাহলে সেটা কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানেও তাই করেছি। এখানে নিচে ছিল 1/1+x², 1+x² নিচে ছিল, উপরে উঠে দিলাম, তাহলে -1 হয়ে গেল। আর এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হয়, এটাকে তুমি ওই x⁻n মনে করো, তাহলে এখানে x এর জায়গায় 1+x² আছে মনে করো, তাহলে হচ্ছে এটা ডেরিভেটিভ করলে কত হবে, -1 বাইরে আসবে, আর পাওয়ারে কি হবে, পাওয়ারে হবে 1+x², পাওয়ারে হবে 1+x², কোথায়, হ্যাঁ, পাওয়ারে হবে 1+x² টু দ্য পাওয়ার -1 -1 -1 আছে অলরেডি, আর একটা -1 আসবে ফর্মুলার, তাহলে এটা কত হবে, 1+x² টু দ্য পাওয়ার -2। ঠিক আছে। আর ডেরিভেটিভ দেখো, আমরা বলেছিলাম যখন ডেরিভেটিভ করা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার সময় বারবার একটা কথা বলেছি, যে ভেতরে যে ফাংশনটা থাকবে এক্স ছাড়া অন্য কিছু যদি থাকে, কারণ যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি সেটা ছাড়া যদি অন্য যে কোনো ফাংশন থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি আছে এখানে, 1+x² আছে, তাহলে তার ডেরিভেটিভ করো ddx(1+x²). ওকে, তাহলে 1+x² এটা ডেরিভেটিভ করলাম। তাহলে আমাদের এটা কি হচ্ছে দেখো, যে এখান থেকে কি বলতে পারছি, এখানে মাইনাস হলো, আর 1+x²টার পাওয়ার কত হচ্ছে, -2 হলো। আর এটা ডেরিভেটিভ করো, দেখো ডেরিভেটিভ করলে টার্ম বাই টার্ম, মানে প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ করতে হবে, প্লাস আছে, তাহলে প্রথম টার্ম হচ্ছে 1 এর ডেরিভেটিভ কত, 0। আর এখানে দেখো কি করতে হবে, x² ডেরিভেটিভ কত হয়, x² ডেরিভেটিভ 2x হয়, কারণ হচ্ছে ফর্মুলা হচ্ছে x⁻n এর ফর্মুলা n x⁻n−1, তাহলে এখানে কি হবে, 2x⁻2 - 1, তার মানে কি হলো 2x। এগুলো মনে রাখবে, এগুলো মুখস্থ থাকবে সবসময়, যে x² ডেরিভেটিভ 2x হয়, এগুলো সবসময় মনে রাখতেই হবে, নাহলে প্রচুর ক্যালকুলেশন বড় হবে। তারপরে কি করবো আমরা, জাস্ট এটাকে সিম্পলিফাই করছি, তাহলে d2/dx2 এটা ইকুয়ালস টু কত হচ্ছে, -2x উপরে রাখলাম, আর এটাকে পাওয়ারটা যেহেতু উপরে আছে, এটাকে -2 আছে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে 1+x² হয়ে গেল। তাহলে d2/dx2 এটা ইকুয়ালস টু কত হলো, -2x/1+x² তার হোল স্কোয়ার। নিম্নলিখিত প্রতিক্ষেত্রে d2/dx2 নির্ণয় করতে হবে। প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে, প্রথম প্রবলেমটা হচ্ছে যে y ইকুয়ালস টু 2 sin x cos x কোন বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে আমরা প্রথমে এর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তারপরে কি করব, 0 বিন্দুতে ওই ভ্যালুটা দেখবো কত হচ্ছে। তাহলে চলো শুরু করি। তাহলে কি বলছে যে y ইকুয়ালস টু sin x cos x, তাহলে কি করলাম, y ইকুয়ালস টু sin x cos x টা কি করলাম, y দেখো এটা আমরা ফর্মুলা জানি যে 2 sin x cos x, সরি y ইকুয়ালস টু 2 sin x cos x আছে, তাহলে এটা ডেরিভেটিভ নয়, এটা ফর্মুলা যদি আমি ইউজ করি তাহলে সেটা হবে sin 2x, কারণ sin 2x এর ফর্মুলা তোমরা জানো 2 sin x cos x হয়। এরপরে কি করছি, যে এর ডেরিভেটিভ করে দিচ্ছি, x এর সাপেক্ষে অবকলন করছি। x এর সাপেক্ষে যদি অবকলন করি দেখো কি হবে, যে x এর সাপেক্ষে অবকলন করলে sin x এর ডেরিভেটিভ কি হয়, sin x এর ডেরিভেটিভ হয় কত, cos x। তোমরা জানো ddx অফ sin x, এটা ডেরিভেটিভ কত হয়, এটা ডেরিভেটিভ হয় cos x, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে এখানেও কি করলাম, প্রথমে ডেরিভেটিভ করে দিলাম, একটু সচেতন হবে, একটু শুনবে ভালো করে, একটু শর্টকাট একটা করে স্টেপ জাম্প করেছি এখানে হয় এখানে, তো সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে sin x এর ডেরিভেটিভ কত হয়, ডানদিকটা যারাই ডেরিভেটিভ করছি, sin x এর ডেরিভেটিভ কি হয়, sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে এখানে sin 2x আছে, তাহলে এখানে cos 2x হলো। ঠিক আছে, এবার ভেতরে যেটা থাকবে, যে ফাংশনটা x ছাড়া অন্য কিছু থাকলে তার ডেরিভেটিভ করতে বলেছি, তাহলে ভেতরে কি আছে, 2x আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ। ঠিক আছে, এইভাবে ডেরিভেটিভ করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে। তাহলে dy/dx ইজ ইকাল টু হচ্ছে cos 2x, তাহলে cos 2x হলো, আর এটা হচ্ছে 2x এর ডেরিভেটিভ কত হবে, dy/dx হলো, dy/dx ইকুয়ালস টু cos 2x হলো, cos 2x, আর এটা হচ্ছে তোমার 2x এর ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ কত হয়, 2 হয়, x এর 2 বেরিয়ে গেল, 2 কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয়, 1 হয়, তাহলে জাস্ট এটা 2 হলো। তাহলে dy/dx সমান কত আসলো, 2 cos 2x, তাহলে dy/dx সমান আসলো 2 cos 2x। তা d2/dx2 ভ্যালু কত হবে দেখো, তাহলে d2/dx2 এবার ডেরিভেটিভ করছি আরেকবার অবকলন করছি, অবকলন যদি করি তাহলে কি হবে, এটা 2 কনস্ট্যান্ট, 2টা বাইরে বেরিয়ে গেল, আর cos x এর ডেরিভেটিভ কত হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে দেখো মাইনাস sin 2x, কারণ এখানে sin cos 2x আছে, তাহলে মাইনাস sin 2x হলো। আর ভেতরে ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ হচ্ছে 2x এর ডেরিভেটিভ কত হবে, 2x এর ডেরিভেটিভ হবে জাস্ট 2। এরপরে আমরা পরের লাইনে কি করছি দেখো, তাহলে
ডি টু ওয়াই ডি এক্স টু হলো, আর এখানে টু আছে, আর এখানকার ডেরিভেটিভ টু এক্সের ডেরিভেটিভ জাস্ট টু বেরোবে, তাহলে এই টু আর এই টু হলো কত, ফোর, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা আগে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে তোমার সাইন টু এক্স। ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝতে পারলে? তাহলে আমাদের কত হলো, ক্যালকুলেশনটা হলো ডি টু ওয়াই ডি এক্স টু ইকোয়ালস টু হচ্ছে মাইনাস ফোর সাইন টু এক্স। এবার দেখো আমাদের এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে বের করতে বলেছিল এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দেওয়া মানে কি, মাইনাস ফোর সাইন জিরো হয়ে যাচ্ছে, কারণ টু ইন্টু জিরো মানে জিরো, সাইন জিরো হয়ে যাচ্ছে, সাইন জিরো ভ্যালু কত, জিরো, সেই জন্য কত হচ্ছে এর ভ্যালুটা জিরো হলো। নেক্সট প্রবলেম হচ্ছে ওয়াই ইকোয়ালস টু সাইন কিউ এক্স। তাহলে সাইন কিউ এক্সটাকে আমরা একটু পাওয়ার আকারে লিখে নিলাম। ঠিক আছে, পাওয়ারেই দেওয়া আছে কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বাইরে লিখে নিলাম ব্র্যাকেট দিয়ে। এবার ডেরিভেটিভ করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বের করছি। তাহলে অবকলন করলে কি হবে দেখো, যে এখানে পাওয়ারে 3 আছে, তাহলে 3 সাইন এক্স পাওয়ার কত হবে, 2, কারণ 3 মাইনাস 1 হবে, তাহলে সেখানে 2 হয়ে গেল, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স হলো। আর ডিডিএক্স অফ বলেছি, ভেতরের ফাংশনটা যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। ভেতরে এখানে কোন ফাংশন আছে, এটা হচ্ছে তোমার এক্স টু দ্য পাওয়ার এন আছে, তাহলে এক্স এর জায়গায় কত আছে, সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করো, ডিডিএক্স অফ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, যে 3 সাইন স্কোয়ার এক্স থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হলো। তাহলে নেক্সট কি বলছে, যে এটা আবার আরেকবার ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে ডি টু বাই ডি এক্স টু করে নিচ্ছি, তাহলে ডি এক্স অফ হচ্ছে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে এই ডেরিভেটিভ পুনরায় অবকলন করলাম। তাহলে এখানে এবার কি করছি দেখো, এটা যদি ইউ আর এটা যদি ভি হয় মনে করি, তাহলে ইউ ইন্টু ভি আকারে যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু এর ভ্যালু কত হবে, 3 ইন্টু, এটা হচ্ছে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তাহলে এটা সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ কস এক্স, আর এটা হচ্ছে কস এক্স ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স, এটা ইন্টু এটা ডেরিভেটিভ প্লাস ওটা ইন্টু এটা ডেরিভেটিভ, যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা ইউজ করলাম। ঠিক আছে, গুণ আকারে থাকলে দুটো ফাংশন কীভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ভ্যালু কত, 3 থাকলো বাইরে, এই 3টা কেন বেরিয়ে গেছে বুঝতে পেরেছো, কারণ এটা যে কনস্ট্যান্ট আছে সেই জন্য বাইরে আছে। ঠিক আছে, তাহলে 3 থাকলো, এবারে 3 হলে কি হলো, 3 থাকলো, আর এখানে ডেরিভেটিভগুলো একটু দেখে নাও, তাহলে সাইন স্কোয়ার এক্সই থাকলো, আর কস এক্সের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, আর এখানে কস এক্স থাকলো, আর এখানে দেখো সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ, সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কত, সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে এই ডেরিভেটিভ কত হবে, আগে 2 বেরিয়ে আসবে একটা, আর 2 ইন্টু হচ্ছে সাইন 2 মাইনাস 1 এক্স আসবে, যেটা হচ্ছে সাইন এক্স চলে আসছে জাস্ট, তাহলে 2 সাইন এক্স হয়ে যাচ্ছে এটা, তাহলে 2 সাইন এক্স হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য এটা করেছি আমরা কত, 2 সাইন এক্স। ঠিক আছে, আর এক্সের জায়গায় কত আছে, সাইন এক্স, তো সাইন এক্সের ডেরিভেটিভ করো, তো ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এটা কত হলে, এটা হচ্ছে তোমার একটা সাইন স্কোয়ার এক্স, এখানে দুটো সাইন স্কোয়ার এক্স, এখানে একটা সাইন মাইনাস হচ্ছে, সরি, সাইন স্কোয়ার এক্স আছে, এখানে সাইন এক্স আছে, তাহলে এদের গুণ করলে কত হবে, মাইনাস সাইন কিউব এক্স, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে কস এক্স থাকলো, 2 cos x, আর এখানে sin x টা বেরিয়ে গেল, আর এখানে হচ্ছে cos, সরি, sin x এর ডেরিভেটিভ কত, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এরপরে একটু ক্যালকুলেশন, 3 এখান থেকে sin x কমন নিচ্ছি, দুটো টার্ম আছে এই টার্ম থেকে, আর এই টার্ম থেকে, দুটো টার্ম থেকে আমরা কি sin x কমন নিচ্ছি, তাহলে 3 sin x বাইরে বেরিয়ে গেল, এটা ইকুয়াল টু, এটাকে আগে লিখছি, যেখানে দেখো 2 cos x আর এটা cos x, তাহলে হচ্ছে 2 cos স্কোয়ার x হলো। ঠিক আছে, মাইনাস এখানে একটা sin x কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, sin স্কোয়ার x, তাহলে এটাই আনসার। নেক্সট প্রবলেম হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ার। এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, এখানে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করে নিচ্ছি, ডিওয়াই ডিএক্স হলো বাঁ দিকটা, আর ডিডিএক্স অফ এটা, এবার ডিডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে ইউ আর এটা ভি মনে করো, তাহলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, ইউভি ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স স্কোয়ার, আর লগ এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থেকে গেল দেখো পরের লাইনে, আর লগ এক্সের ডেরিভেটিভ কত, লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/x, তাহলে এক্সের জায়গায় কত আছে এক্স স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার হলো। ঠিক আছে, আর এই ভেতরে যে ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ করতে হবে, তার ভেতরে কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, এখনই বললাম মনে রাখবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x। ঠিক আছে, তাহলে সেটা বসিয়ে দিলাম, কীভাবে ইউজ করছি সেগুলো ভালো করে মাথায় রাখবে। তারপর লগ এক্স স্কোয়ার নামলো, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এরপর সিম্পল ক্যালকুলেশন, দেখো এক্স স্কোয়ার কেটে গেল, এখানে উপর নিচে আছে, আর পড়ে থাকলে কত, 2x, আর এখানে হচ্ছে দেখো 2x-টাকে আগে লিখে লগ এক্স স্কোয়ার লিখলাম, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত পেলাম, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 2x কমন নিচ্ছি এখান থেকে, তাহলে 2x ইন্টু 1 প্লাস লগ এক্স স্কোয়ার। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হচ্ছে, যে ডি টু ওয়াই ডিএক্স টু কি হচ্ছে, ডিডিএক্স অফ এটা, এবারে আবার ইউ আর ভি ফর্মুলা, তাহলে হচ্ছে 2x ইন্টু হচ্ছে এটার ডেরিভেটিভ প্লাস এটা ইন্টু হচ্ছে এটার ডেরিভেটিভ, একদম সিম্পল ব্যাপার।
তারপরে এখানে দেখো 2x থাকলো আর এটা ডেরিভেটিভ করো, টার্ম বাই টার্ম এখানে প্লাস আছে দেখো, তাহলে 1 এর ডেরিভেটিভ কত হবে, 1 এর ডেরিভেটিভ 0 হবে, সেটা আমরা লিখলাম না। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ এটা। তারপর এটা থাকলো, আর 2x এর ডেরিভেটিভ কত, 2x এর ডেরিভেটিভ জাস্ট 2। এবারে এখানে কি হলো, 2x থাকলো আর এটা ডেরিভেটিভ কত, একটু আগে করলাম যে log x এর ডেরিভেটিভ 1/x হয়, log x স্কোয়ার আছে তাহলে হচ্ছে 1/x স্কোয়ার হলো। আর এটা হচ্ছে তোমার কত হবে, আবার ভেতরে কত আছে, x এর জায়গায় x স্কোয়ার আছে, তার ডেরিভেটিভ কত হবে, তার ডেরিভেটিভ হচ্ছে 2x। এবার এটা হচ্ছে 2 × 1 প্লাস log x স্কোয়ার। এরপরে কি করছি দেখো, এখানে আমরা বলেছিল কোন পয়েন্টে, এখানে একটা পয়েন্টে ভ্যালুটা বের করতে হচ্ছে, সেটা হচ্ছে x = 1 পয়েন্টে। তাহলে d2/dx2 ভ্যালু কত, x = 1, তাহলে x এর জায়গায় জাস্ট 1 পুট করো, তাহলে এখানে 1 পুট করলে 2 হলো, এখানে 1 হলো, আর এখানে হচ্ছে 2 হলো, আর এটা হচ্ছে 2, আর এটা দেখো 1 প্লাস হচ্ছে log 1 এর ভ্যালু কত, log 1 হচ্ছে ভ্যালু 0, তাহলে log 1 এর ভ্যালু এখানে 0 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 4, আর এখানে দেখো 2, তাহলে 6 অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রতি ক্ষেত্রে y2 নির্ণয় করো। y2 মানে হচ্ছে d2y/dx2, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। y2 মানে হচ্ছে d2y/dx2, তাহলে y2 বের করতে হবে। তাহলে প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে, y = হচ্ছে cos 3x × sin 4x। তাহলে এটাকে আমরা কি করছি, এই প্রবলেমগুলো, এটা y = হচ্ছে cos 3x × হচ্ছে sin 4x। তোমরা মনে করলে ডাইরেক্ট সলভ করতে পারতে ইউভি করে, সেটাও একটু ক্যালকুলেশনটা একটু হয়, বড় হবে, কিন্তু সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমি এটাকে কি করেছি, একটা হাফ নিয়ে নিয়েছি, যে ফর্মুলায় ফেলে দিয়েছি, কারণ ফর্মুলা আমাদের জানা আছে বলে। তাহলে হাফ নিয়েছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ হলো, দেখো 2 2 কেটে গেলে এটাই পড়ে থাকছে, তাহলে হাফ আর 2 দিয়ে অ্যাডজাস্ট করে একটা ফর্মুলা নিয়ে আসলাম। এটাকে দেখো ঘুরিয়ে লিখেছি sin 4x × cos 3x। আমার একটা ফর্মুলাটা জানি কি, দেখো 2 sin a cos b = হচ্ছে sin a + b প্লাস হচ্ছে sin a - b, এই ফর্মুলার। তাহলে 2 sin a cos b আছে মনে করো এটাকে, তাহলে এটাকে লিখে দাও sin a + b, তাহলে a প্লাস a জায়গায় কত আছে, a জায়গায় আছে 4x, আর b এর জায়গায় আছে 3x, তাহলে হচ্ছে sin a + b মানে হচ্ছে sin 4x + 3x মানে হচ্ছে কত, 7x, আর প্লাস হচ্ছে sin a - b, এর জায়গায় হচ্ছে কত, 4x - 3x হবে, তাহলে 4x - 3x মানে হচ্ছে কত, x, তাহলে এটা হচ্ছে sin x, ঠিক আছে। তাহলে y সমান কত আসলো, হাফ sin 7x + sin x, ঠিক আছে। তাহলে এবার ডেরিভেটিভ করে দিচ্ছি ফার্স্ট অর্ডার, তাহলে বাঁ দিকটা হবে dy/dx, আর ডান দিকটা কত হবে, হাফ, আর এটা dy/dx করা মানে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ, মানে এটা ডেরিভেটিভ প্লাস এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ। এখানে কি করছি, এখানে আমি বাইরে লিখতে হতো, আমি লিখতাম dy/dx একটা লাইনে, ঠিক আছে, dy/dx অফ এইটা প্রথমে লিখতাম, তারপরে কি করতাম, হাফটা বের করতাম, তারপরে কি করতাম, এটা ডেরিভেটিভ করতাম, এটা ডেরিভেটিভ করতাম। এতগুলো লাইন না করার জন্য এইভাবে করব, ঠিক আছে। এতে তোমাদের টাইম সেভ হবে পরীক্ষার হলে। সেজন্য তোমরা কি করবে, যে যেহেতু তুমি বুঝতে পারছো যে বাঁ দিকটা dy/dxই হচ্ছে, আর ডান দিকটা একটা কনস্ট্যান্ট আছে, বাইরে বেরিয়ে গেল, তাহলে আর প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ হয়ে যাবে, মানে এটা ডেরিভেটিভ হয়ে যাবে, এটা ডেরিভেটিভ হয়ে যাবে। তাই আমি এটা করে দিয়েছি ddx অফ sin 7x প্লাস হচ্ছে ddx অফ sin x। ওকে, এরপরে কি হচ্ছে, তাহলে dy/dx এটা হলো হাফ, আর এটা sin x এর ডেরিভেটিভ কত হয়, cos x, তাহলে হচ্ছে x এর জায়গায় কত আছে 7x, তাহলে cos 7x হলো, আর ভেতরে কত আছে 7x, তাহলে 7x এর ডেরিভেটিভ হবে, আর এখানে sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে এখানে dy/dx সমান হাফ, এটা হচ্ছে কত, 7x এর ডেরিভেটিভ কত হবে, জাস্ট 7, তাহলে 7 cos 7x হলো, আর এটা হচ্ছে cos x, cos x থেকে গেল। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে দিই আমরা, কি করবো, d2y/dx2 হয়ে গেল, তাহলে হাফ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা মানে কি, প্রত্যেকটা টার্মের আবার ডেরিভেটিভ করা, এক্ষুনি বললাম। তাহলে ddx অফ হচ্ছে 7 cos x প্লাস হচ্ছে ddx অফ cos x, তাহলে y2 কত হলো, মানে এটার সময় y2 লেখা যায়, আমি y2 লিখে দিলাম এখানে, তুমি প্রথম থেকে y1 y2 করে লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 7 বেরিয়ে গেল কনস্ট্যান্ট যেহেতু, আর cos 7x এর ডেরিভেটিভ কত, cos 7x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে হচ্ছে cos 7x এর ডেরিভেটিভ মাইনাস sin 7x, আর আমাদের আবার কি হবে, 7x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে 7x এর ডেরিভেটিভ কত হলো 7, প্লাস হচ্ছে তোমার cos x এর ডেরিভেটিভ কত, cos x এর মাইনাস sin x, তাহলে মাইনাস sin x লিখলাম। এরপর একটু ক্যালকুলেশনটা দেখো, জাস্ট হাফ বেরোলো, আর এটা দেখো 7 আর 7 আছে কত, 49 হবে, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে -49 sin 7x হলো, মাইনাস এখানে আছে মাইনাস অফ sin x, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা আনসার হলো। নেক্সট প্রবলেম, y = log of a minus x by a plus x। তাহলে এটাকে কি করব, y সমান হচ্ছে, আমরা লগের ফর্মুলা আমরা জানি কি, যে log a by b সমান হচ্ছে log a minus log b, অনেকবারই তোমাদের বলেছি এই কথাটা।
তাহলে এ জায়গায় কত আছে, এ মাইনাস এক্স, তাহলে হচ্ছে লগ অফ এ মাইনাস এক্স মাইনাস লগ অফ এ প্লাস এক্স করে নিলাম। ডিভাইডেড আকারে আছে, তাহলে মাইনাস দিয়ে ফর্মুলা হবে লগের, করে দিচ্ছি। এরপর ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি। তাহলে ওয়াই ওয়ান লিখি, যেটা আমরা বলেছি আগের দিন। আমি তোমাদের বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স ওয়ান হচ্ছে কি ওয়াই ওয়ান, ফার্স্ট ডেরিভেটিভটাকে ওয়াই ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওয়াই ওয়ান হলো কী হবে, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ হবে। তাহলে এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হবে, তাহলে ডিডিএক্স অফ এটা মাইনাস ডিডিএক্স অফ এটা মাইনাস আছে, সেই জন্য মাইনাস থাকলো। এবার এটা ডেরিভেটিভ কত, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে লগ এক্স এর জায়গায় কত আছে, এ মাইনাস এক্স, তাহলে হচ্ছে ওয়ান বাই এ মাইনাস এক্স হলো। আর এটা ডেরিভেটিভ কত হবে, ডিডিএক্স অফ হচ্ছে এ মাইনাস এক্স, আর এটারও ডেরিভেটিভ কী হবে, মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স, আর এটা ডেরিভেটিভ ভেতরে এক্সের জায়গায় কত আছে, ওয়ান এ প্লাস এক্স, তাহলে হচ্ছে ডিডিএক্স অফ এ প্লাস এক্স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। লগ এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স, সেইটাকে ইউজ করছি আমরা জাস্ট এখানে। তারপরে কি হলো, তারপরে আমাদের যেটা করলাম যে কি করলাম যে ওয়াই ওয়ান ইকুয়ালস টু জাস্ট ক্যালকুলেশন করো যে ওয়ান বাই এ প্লাস এ মাইনাস এক্স থাকলো, আর এটা ডেরিভেটিভ করো, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ হবে। তাহলে এ ডেরিভেটিভ, এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এ ডেরিভেটিভ শূন্য, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান। আর এখানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস এক্স, আর এটা হচ্ছে তোমার এ প্লাস এক্সের ডেরিভেটিভ, তাহলে এ ডেরিভেটিভ কত, শূন্য, আর এক্সের ডেরিভেটিভ কত, ওয়ান। ঠিক আছে, তাহলে জিরো প্লাস ওয়ান হয়, তাহলে জাস্ট ওয়ান লিখেছি, এটা মাইনাস ওয়ান হয়ে গেছে। এবার একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে এটা হচ্ছে তোমার এই মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, আর এটা ক্যালকুলেশন করো, মাইনাস থাকলো যেমন আছে, আর ওয়ান বাই এ প্লাস এক্স হলো। ওটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এ মাইনাস এক্স, আর তারপরটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স। তারপর এটা কি করলাম, সেই একটা প্রথম প্রবলেমটা করছিলাম যখন, তখন একটু আগে একটা প্রবলেম করছিলাম যেখানে করলাম না, ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ার মাইনাস ওয়ান করলাম, কারণ হচ্ছে নিচে ছিল, তাহলে নিচ থেকে উপরে উঠিয়ে দেবো এখানে। তাহলে এখানে নিচ থেকে উপরে উঠাচ্ছি, সেই জন্য কী হবে, পাওয়ারটা মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে হচ্ছে মাইনাস এ ইন্টু এ মাইনাস, সরি মাইনাস এ মাইনাস এক্সের পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে এ প্লাস এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান। এবার ডেরিভেটিভ করে দাও আর একবার, তাহলে এটা ডেরিভেটিভ করছি, ওয়াই টু হয়ে যাবে, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করলে ওয়াই টু হয়। ঠিক আছে, তাহলে এটা ডিডি টার্ম বাই টার্ম ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, ডিডিএক্স অফ এটা ডিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ওটা। এবার একটা জিনিস দেখো, ওয়াই টু ইকুয়ালস টু কত হবে, এ মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, সেই ফর্মুলাটাকে ইউজ করবো আমরা। তাহলে এক্সের জায়গায় এই মাইনাস এক্স আছে, তাহলে এখানে একটা মাইনাস আছে দেখো, সেই জন্য মাইনাস ওয়ান রাখলাম। আর এই ফর্মুলা ইউজ করে যদি, তাহলে এখানে একটা মাইনাস ওয়ান আগে আসবে, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আসলো। আর এক্সের জায়গায় কত আছে, এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স তার পাওয়ার কত, মাইনাস ওয়ান, আবার ফর্মুলাটা মাইনাস ওয়ান আসবে। এই জায়গাটা মনে রাখ, ভালো করে বুঝে নাও, মাইনাস ওয়ান এটার জন্য একটা আসলো, আর এইখানে একটা পাওয়ারের যে ফর্মুলা আমরা ইউজ করব, সেই জন্য পাওয়ারের এন এর জন্য এন একটা আগে আসে, সেই জন্য এনের জায়গায় কত হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে একটা মাইনাস ওয়ান আসলো। আর এটা হচ্ছে এ মাইনাস এক্স, তার পাওয়ার কত হবে, মাইনাস ওয়ান, আর ফর্মুলাটা মাইনাস ওয়ান আসবে। ঠিক আছে, ইন্টু ডিডিএক্স অফ, ভেতরে এক্সের জায়গায় কত আছে, এক্সের জায়গায় আছে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্সের ডেরিভেটিভ। তারপরে এটা দেখো, এখানে কি হবে, একইভাবে যেখানে মাইনাস ছিল এই মাইনাস থাকলো, আর এখানে পাওয়ারের ফর্মুলা মাইনাস এনের জায়গায় কত আছে, মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস ওয়ান বেরিয়ে আসলো। আর এটা হচ্ছে এ প্লাস এক্স থাকলো, আর মাইনাস ওয়ান মাইনাস এন ফর্মুলা, আর তাহলে এক্সের জায়গায় কত আছে, এ প্লাস এক্স, তাহলে তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ এ প্লাস এক্স। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে সবার। তাহলে ওয়াই টু সমান কী হচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কী হতে হচ্ছে, এ মাইনাস এক্স, তার পাওয়ার কত হচ্ছে, মাইনাস টু। আর এখানকার ডেরিভেটিভ করো, এ ডেরিভেটিভ শূন্য, আর এটা হচ্ছে মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস ওয়ান, মানে মাইনাসটা মাইনাস থাকলো, আর জাস্ট এক্সের ডেরিভেটিভ ওয়ান, সেই জন্য মাইনাস ওয়ান হলো। এভাবে মনে রাখতে পারো। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা, আর এটা কত হচ্ছে, এ প্লাস এক্স, তার পাওয়ার হচ্ছে মাইনাস টু। আর এটা ডেরিভেটিভ করো, এ ডেরিভেটিভ জিরো, আর এক্সের ডেরিভেটিভ ওয়ান। ঠিক আছে, এরপরে কি করলাম, সাজিয়ে লিখছি একটু, জাস্ট এটা কত হলো, এই টার্মটাকে পরে লিখছি, এই টার্মটাকে আগে লিখছি, তাহলে আর নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে ওয়ান বাই এ প্লাস এক্স তার স্কোয়ার, আর এটাকে পরে লিখছি, তাহলে এই মাইনাসটা আগে আসলো, আর কি হলো, ওয়ান বাই এ মাইনাস এক্স তার স্কোয়ার। এবার একটা সিম্পল ক্যালকুলেশন কী করলাম, ভগ্নাংশের বিয়োগ করছি, ভগ্নাংশের বিয়োগ করলে লসাগু কত হচ্ছে, লসাগু দেখো এই দুটোর লসাগু হলো, আর এটা ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে হচ্ছে এ মাইনাস এক্সের স্কোয়ার হবে, মাইনাস হচ্ছে এ প্লাস এক্সের স্কোয়ার হলো। তাহলে এটাকে আবার ফর্মুলা ভেঙে দাও, ফ্যাক্টরাইজ করে দাও, যেটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস অফ এটা এ প্লাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। আর নিচে যেমন কি হলো, এই দুটো গুণ হয়েছিল, স্কোয়ার আকার ছিল, এক জায়গায় করে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম।
তাহলে কি হচ্ছে, এবারে এটা তুমি জাস্ট এটা মাইনাসটা বের করে নাও এখান থেকে, এই ব্র্যাকেটটাকে সরিয়ে দাও। ব্র্যাকেটটা সরিয়ে দিলে কত মাইনাস এ স্কোয়ার হবে, আর এটা হচ্ছে মাইনাস টু এ এক্স হবে, মাইনাস এক্স স্কোয়ার হবে। তারপর এখানে দেখো কেটে যাচ্ছে পরের লাইনে, যে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো মাইনাস ফোর এ এক্স বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হলো, যেটা হচ্ছে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স আছে, এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার ছিল, তাহলে সেটার জন্য এটা আসলো যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার। ঠিক আছে, এরপরে নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বলছে, যে এটা হলে ডি টু ওয়াই ডি এক্স টু বের করতে হবে। বের করে নিই। আমরা কি করলাম, এটা দেওয়া আছে, এটা থেকে আমরা দেখো একটা জিনিস, এটা ভগ্নাংশে যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো এটা আসছে। ভগ্নাংশে বিয়োগটা করলে নিচে এ স্কোয়ার বি স্কোয়ার আসবে, আর উপরে হবে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আর যেটা গুণ করে দিলে হতে এই এ স্কোয়ারটা এইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে জাস্ট এটা ভগ্নাংশে বিয়োগ করে জাস্ট নিচে স্কোয়ার বি স্কোয়ার থাকবে, যেটাকে ডান দিকের সঙ্গে গুণ করে দিয়ে এটা পেয়েছি। এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এর ডেরিভেটিভ করে দিচ্ছি, যেহেতু আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করে দিচ্ছি। ফার্স্ট ডেরিভেটিভ করলে ডিডিএক্স অফ এটা হবে, আর এটা ডিডিএক্স অফ 1 হবে। 1 এর ডেরিভেটিভ আছে, এখানে 1 আছে, 1 এর ডেরিভেটিভ। এবারে দেখো তাহলে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ এই টার্মটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হলো। আর 1 এর ডেরিভেটিভ কত, 1 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে দেখো কনস্ট্যান্ট আছে 1 বাই স্কোয়ার, তাহলে 1 বাই স্কোয়ারটা বাইরে বের করে দিলাম, আর ডেরিভেটিভ হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই এক্স স্কোয়ার। এটা কনস্ট্যান্ট কত হচ্ছে 1 বাই বি স্কোয়ার, তাহলে 1 বাই বি স্কোয়ারকে বাইরে বের করলাম, আর ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হলো 0। এরপরে ডেরিভেটিভটা করছি, তাহলে 1 বাই এ স্কোয়ারটা থেকে গেল, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় এক্সের সাপেক্ষে 2x, আর 1 মাইনাস 1 বাই বি স্কোয়ার থাকলো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কার এক্সের সাপেক্ষে, তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y এক্সের সাপেক্ষে করলে কি হবে, তাহলে একটা ডিওয়াই ডিএক্স আসবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এটা ইকুয়ালস টু 0। এটা তোমাদের ফার্স্ট অর্ডারে বহুবার বলেছি আমরা এইভাবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছিল কত 0। এরপরে দেখো, তাহলে হচ্ছে বি স্কোয়ার, এই টার্মটাকে আমি এদিকে পাঠিয়ে লিখছি, ওই টার্মটাকে আগে লিখছি। তাহলে 1 বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে 2y ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স থাকলো, আর এদিকে পড়ে থাকলো কত 1 বাই এ স্কোয়ার ইন্টু 2x। এরপরে তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে বি স্কোয়ারটাকে উপরে উঠিয়ে দাও, এদিকে গুণ করে দাও, আর এটা নিচে নেমে যাবে। আর 2 কেটে যাবে, তাহলে এই 2 কেটে দিলাম, আর এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার, তাহলে এখানে কত হলো, উপরে উঠে গেলে বি স্কোয়ার এক্স হয়ে গেল, বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই হলো, কোনাকুনি গুণ করে দাও, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এটা হবে কত ডি টু ওয়াই ডিএক্স টু, আর ডিডিএক্স অফ এটা, তাহলে এটা ডেরিভেটিভ করো। এখানে কনস্ট্যান্ট আছে দেখো, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে সেটা বাইরে বেরিয়ে গেল। তাহলে আর থাকলো, পড়ে থাকলো কি, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ডেরিভেটিভ আমরা এটা জানি, ইউ বাই ভি ফর্মুলা, ইউ বাই ভি এর ডেরিভেটিভ যেভাবে বের করতাম সেভাবে। তাহলে নিচে কথা হবে ওয়াই স্কোয়ার হবে, এখানে বাইরে যেটা কনস্ট্যান্ট আছে থাকলো, নিচে ফর্মুলাটা ইউজ করে এইটুকু, তাহলে কি হবে নিচে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ মাইনাস হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ, একদম ডাইরেক্ট ফর্মুলার আকারে। তাহলে এখান থেকে কি করলাম, এখানে দেখো যে ডি বি স্কোয়ার বাই স্কোয়ার থাকলো, ওয়াই থাকলো, আর এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 হলো, আর এটা এক্স থাকলো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা বের করেছি একটু আগে দেখো। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমরা কত বের করেছি, বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, সেটাকে এখানে পুট করে দিলাম, বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এবারে সিম্পল ক্যালকুলেশন করছি, কি করছি, এখানে উপরে ভগ্নাংশ বিয়োগ করছি, তাহলে এটার এই টার্মটার ভগ্নাংশে বিয়োগ করো টোটালটা, ভগ্নাংশের বিয়োগ করলে কত হবে, লসাগু হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এ স্কোয়ার ওয়াই, আর এটা হচ্ছে গুণ করো, তাহলে কত হবে, এখানে এ স্কোয়ার ওয়াই আছে আর এখানে ওয়াই আছে, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার হলো, নিচে ওয়াই স্কোয়ার যেমন ছিল থাকলো। তাহলে তারপর লাইনে কি করছি, নিচে দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে সেটাকে নিচে গুণ করে দিলাম, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই কিউব। এবারে দেখো এটাকে এই টার্মটা থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে করলাম কি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমরা বের করেছি দেখো, প্রথমে বের করে রেখেছিলাম যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হয় তোমার এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে ইউজ করব 1 নম্বর সমীকরণকে। তাহলে এটার ভ্যালু কত হলো এ স্কোয়ার বি স্কোয়ার, সেটা পুট করে দিলাম, এই মাইনাসটা বাইরে বের করে দিলাম, এটা বি স্কোয়ার থাকলো, আর এটার ভ্যালু কত হলো এ স্কোয়ার বি স্কোয়ার বের করে রেখেছিলাম, আর নিচে তোমার এ স্কোয়ার ওয়াই কিউব থেকে গেলো, একটু কাটাকুটি করে নাও, এটা কেটে গেল, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 4 থাকলো বাই এ স্কোয়ার ওয়াই কিউব থাকলো, এটা আনসার। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, যে ওয়াই সমান ট্যান ইনভার্স সেক এক্স প্লাস হচ্ছে ট্যান এক্স হলে এক্স ইকুয়ালস টু পাই বাই 4 বিন্দুতে ডি টু বাই ডি এক্স টু এর ভ্যালু বের করতে হবে।
তাহলে হচ্ছে এটার ভ্যালু কত, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। এবার কি করলাম, আমাদের ভেতরে যে অংশটা আছে এটাকে একটু ক্যালকুলেশন করে ছোটো করে নিচ্ছি, ঠিক আছে? কারণ এই টাইপের প্রবলেম তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও করেছো, ডাইরেক্ট করতে গেলে অনেকটা বড় হবে, তাই একটু এটাকে ক্যালকুলেশন করে ছোটো করে নেবো। তাহলে সেক এক্স সময় লিখতে পারি 1 বাই, এখানে দেখো সেক এক্স প্লাস ট্যান এক্সটাকে একটু ক্যালকুলেশন করছি, 1 বাই কস এক্স সেক এক্সের ভ্যালু লিখতে পারি আমরা, সেক এক্স সমান হচ্ছে 1 বাই কস এক্স, আর ট্যান এক্স সমান লিখতে পারি কত, সাইন এক্স বাই কস এক্স। এরপরে দেখো তাহলে এটা সমান কত হলো, এটা সমান হচ্ছে তোমার এটা ভগ্নাংশের যোগ করো, তাহলে এটা কত হবে, কস এক্স লসাগু হলো, আর উপরে হবে 1 প্লাস সাইন এক্স। এবারে এটাকে কি করলাম, 1 এর জায়গায় আমি লিখতে পারি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এভাবে লিখতে পারি। তাহলে এখানে এক্স বাই টু দিয়ে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটার ভ্যালু তো কত, এটার ভ্যালু তো 1, তোমরা ফর্মুলা জানো। আর প্লাস হচ্ছে 2 সাইন এক্স এর অংশকোণের ফর্মুলা ইউজ করছি, সাইন এক্স এর অংশকোণের ফর্মুলা হচ্ছে 2x/2 ইন্টু কস এক্স/2, অংশকোণের ফর্মুলা এটা ইউজ করলাম। তাহলে কি করছি এরপরে, যে এটাকে একটু সাজিয়ে লিখলাম, এটা থাকলো প্রথমে, তারপরে এটাকে লিখলাম, তারপরে এটাকে লিখলাম, দেখো এটাকে সাজিয়ে লিখলাম। আর নিচে কি করলাম, নিচে কস এক্স ছিল, দেখো এটা হচ্ছে 2 কস 2 ইন্টু x/2 করে নিলাম, 2 কেটে গেলে আবার কস এক্সই থাকে। আর এটার ফর্মুলা আমরা জানি যে কস 2 থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে থিটা যেখানে কত আছে, থিটা দেখা হচ্ছে x/2, তাহলে কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এটা ইউজ করে নিলাম, ঠিক আছে নিচে। এরপরে কি হচ্ছে, দেখো উপরটা হচ্ছে কস x/2 প্লাস সাইন x/2 তার স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা মনে করো। তাহলে এর জায়গায় কস x/2 আছে আর বি এর জায়গায় সাইন x/2 আছে, তাহলে হচ্ছে কস x/2 প্লাস সাইন x/2 তার স্কোয়ার হয়ে গেল। আর নিচে কত হলো, কস x/2 প্লাস সাইন x/2, এটাকে তুমি এ স্কোয়ার, এটাকে কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো করে দিলাম। তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে দেখো এখানে কস x/2 প্লাস সাইন x/2 আছে, তাহলে এখানে একটা কেটে যাচ্ছে এটার সঙ্গে, পড়ে থাকছে কত, কস x/2 প্লাস সাইন x/2 বাই কস x/2 মাইনাস সাইন x/2। এর প্রত্যেকটা টার্মকে আমরা কস x/2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাকে ভাগ করলে 1 হলো, এটাকে ভাগ করলে কত হলো, এটাকে ভাগ করলে সাইন x/2 বাই কস x/2, তাহলে সেটা কত হচ্ছে ট্যান x/2, আর এটা হলো 1, এটা হলো ট্যান x/2। তাহলে কি হচ্ছে, এবার একের জায়গায় কি পাই বাই 4 লিখতে পারি ট্যান, আর এটা হচ্ছে ট্যান x/2 থাকলো, আর এখানে 1 রেখে দিলাম, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় ট্যান পাই বাই 4 লিখলাম, আর এটা হচ্ছে ট্যান x/2 থাকলো। এইটা দেখো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটাকে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে হচ্ছে ট্যান পাই বাই 4 প্লাস হচ্ছে x/2, তোমরা রিসেন্টলি এগুলো শিখেছো। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা ইউজ করলাম, তাহলে ওয়াই সমান আমরা কত পেলাম, ওয়াই সমান দেখো ট্যান ইনভার্স, তোমরা কোশ্চেনটার দিকে তাকাও বইয়ে, যে ওয়াই সমান ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস x/2, ঠিক আছে? কারণ এটা ওই সেক এক্স প্লাস ট্যান এক্স এর ভ্যালুটা কত আসলো, এটা আসলো, তাহলে তার জায়গায় এটা লিখলাম। তাহলে ওয়াই সমান কত আসছে, এবার দেখো ট্যান ইনভার্স আর ট্যান আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত, পাই বাই 4 প্লাস x/2। তাহলে জাস্ট ডেরিভেটিভ করে এবার ডিওয়াই ডিএক্স, ডিএ ডিএক্স এই টার্মের, তাহলে টার্মের ডেরিভেটিভ করতে হবে টার্ম বাই টার্ম। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত হলো, এটা তো কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ শূন্য হবে, আর এখানে হচ্ছে x/2 আছে কনস্ট্যান্ট কত, হাফ, তাহলে হাফটা বাইরে বেরিয়ে গেল, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে 1, তাহলে এটা জাস্ট কত হচ্ছে হাফ। তাহলে এর আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে d2/dx2 ইকুয়ালস টু কত হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হয়ে গেল, শূন্য হয়ে গেল, ঠিক আছে? নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমটা কত হচ্ছে, নেক্সট প্রবলেম হচ্ছে d2/dx2 এর মান নির্ণয় করতে হবে, যেখানে y আর x দেওয়া আছে, ঠিক আছে? প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, এটা মাথায় রাখবে, এখানে থিটা আছে, আর এখানে d2/dx2 আছে, প্যারামেট্রিক ফর্মে আছে, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে এই ডেরিভেটিভ বের করা আমি তোমাদের শিখিয়েছিলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডারটা আজকে শিখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হচ্ছে, y সমান হচ্ছে a cos থিটা আছে, x সমান হচ্ছে b sin থিটা আছে, তাহলে থিটার সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব, ঠিক আছে? থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, কীভাবে ডেরিভেটিভ করছি দেখো, যে এখানে কি হবে, ডিওয়াই ডি থিটা হবে, বাঁ দিকটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সেহেতু ডিওয়াই ডি থিটা হলো, আর ডান দিকটা কি হবে দেখো, এ কনস্ট্যান্ট, তাহলে এটা এ বেরিয়ে গেল, আর কস থিটা ডেরিভেটিভ কত, মাইনাস সাইন থিটা হয়, তাহলে কস থিটার ডেরিভেটিভ হলো মাইনাস সাইন থিটা, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস এ সাইন থিটা হলো, আর এটা ডেরিভেটিভ করো, তাহলে এটাকে ডিএক্স অফ ডি সরি ডিএক্স ডি থিটা হলো, তাহলে ডিএক্স ডি থিটা করলে কত হবে, এবার বি কনস্ট্যান্ট, বি বেরিয়ে গেল, আর সাইন থিটার ডেরিভেটিভ কত হয়, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। ওকে, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে কি করছি, ডিওয়াই ডি থিটা, ডিওয়াই ডিএক্স বের করছি, প্যারামেট্রিক ফর্মে থাকলে আমাদের ফর্মুলা কি ইউজ করি আমরা, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, এটা। তাহলে ডিওয়াই ডি থিটা ভ্যালু কত হলো, মাইনাস এ সাইন থিটা, উপরে বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে
ডিএক্স ডি থিটা এর ভ্যালু কত বি কস থিটা, তাহলে বি কস থিটাকে নিচে বসিয়ে দিলাম। তাহলে এটা কি হচ্ছে দেখো মাইনাস এ বাই বি সাইন থিটা বাই কস থিটার ভ্যালু কত ট্যান থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু হয় ট্যান থিটা, তাহলে সেটা করে দিলাম। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স সমান কত আসলো মাইনাস এ বাই বি ট্যান থিটা। তাহলে একে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, তাহলে হচ্ছে ডি ডিএক্স অফ হচ্ছে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডি ডিএক্স অফ হচ্ছে মাইনাস এ বাই বি ট্যান থিটা। তাহলে এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডি টু বাই ডিএক্স টু হলো। আর এটা কত হবে, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে ডি ডিএক্স অফ ট্যান থিটা। তাহলে এটা থাকলো ডি টু বাই ডিএক্স টু, এটা হচ্ছে মাইনাস এ বাই বি ডি। এবার এটা কি হলো, এখানে দেখো থিটার সাপেক্ষে থিটা আছে, ফাংশনটা কি আছে ট্যান থিটা, থিটা আছে। আর এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কি হবে, ডি থিটা বাই ডিএক্স একটা টার্ম আসবে। ঠিক আছে, এটা আমরা যেমন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, ওয়াইকে ডেরিভেটিভ করতাম এক্স এর সাপেক্ষে, তখন কি আসতো, তাহলে ডিওয়াই ডিএক্স একটা আসতো। তাহলে সেখানে এখানেও কি আসবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে থিটা, তাহলে ডি থিটা ডিএক্স একটা টার্ম আসবে। হুম, সেটা যদি মনে না করতে পারো তাহলে কি হবে, যে এখানে তুমি যেহেতু থিটা আছে এখানে এক্স আছে, তাহলে ডেরিভেটিভ করা সম্ভব হবে না, এটা মনে মনে ভাবতে পারো। তাহলে এখানে কি করব, যে এখানে ডি থিটা নিলাম, এখানে একটা ডি থিটা ডিএক্স গুণ করে দিলাম। যে এখানে হচ্ছে তোমার ডি থিটা থিটা কেটে গেলে এটাই থাকছে। এভাবে মনে রাখতে পারো যদি কেউ মনে রাখতে অসুবিধা হয়। ঠিক আছে, এখানে যেহেতু থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এই সরি এক্স এর থিটা ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, সেই জন্য আমাদের একটা কি আসবে, ডি থিটা ডিএক্স টার্ম আসবে। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ থিটার সাপেক্ষে ট্যান থিটা ডেরিভেটিভ থিটার সাপেক্ষে কত হয়, মানে ট্যান এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে থিটা আসে, তাহলে এটা সেক স্কোয়ার থিটা আসবে। তাহলে যা এটা কনস্ট্যান্ট নামটা থাকলো, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা আসলো। আর ডি থিটা ডি এক্স এর ভ্যালু একটু আগে আমরা বের করে রেখেছি দেখো, ডি থিটা ডি এক্স এর ভ্যালু আমরা বের করে রেখেছি দেখো, যে ডি থিটা ডিএক্স না ডিএক্স ডি থিটা বের করেছি বি কস থিটা, তাহলে এটাকে ডি থিটা ডিএক্স করলে জাস্ট উল্টে যাবে, ওয়ান বাই বি কস থিটা হয়ে যাবে। তাহলে এখানে তাই করেছি দেখো, যে ডি থিটা ডিএক্স এর ভ্যালু জাস্ট উল্টে দিয়েছি ওয়ান বাই বি কস থিটা। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, তাহলে ডি টু বাই ডিএক্স টু এর ভ্যালু কত হচ্ছে মাইনাস এ বাই, এখানে বি আছে এখানে একটা বি আছে দেখো, এই বি আর এই বি, তাহলে ওয়ান বাই সরি মাইনাস এ বাই বি স্কোয়ার হলো। আর এটা সেক স্কোয়ার থিটা আছে, এখানে কস থিটা আছে, কস থিটাকে উপরে উঠে দিলাম, তাহলে সেক থিটা আসবে, তাহলে সেক কিউ থিটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম কি বলছে, যে এক্স সমান হচ্ছে এ কস এন টি প্লাস বি সাইন এন টি যদি হয়, এ বি আর এন যদি ধ্রুবক হয়, তাহলে দেখাও যে হচ্ছে এটা হবে। এখানে দেখো কার কি আছে, এখানে এখানে আছে টি আছে, আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত আছে এক্স, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি। তাহলে টি এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে, এখানে বলে দিয়েছে। তাহলে এটা প্রুফ করতে হবে, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। তাহলে এবার ডেরিভেটিভ করতেছি ডাইরেক্ট, তাহলে ডি এক্স ডিটি হলো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। আর এখানে দেখো এটা কত, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরোলো। আর কস থিটার ডেরিভেটিভ কত হয়, কস থিটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, বা কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখানে কত হবে মাইনাস, এখানে এক্স এর জায়গায় কত আছে এন টি, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে হচ্ছে কত কস এন টি এর ডেরিভেটিভ মাইনাস সাইন এন টি হলো। আর ডি ডিটি অফ এক্স এর জায়গায় কত আছে এন টি, তাহলে এন টি এর ডেরিভেটিভ হবে, এখানে কনস্ট্যান্ট কত বি, সাইন এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে কস এন টি হলো, এখানে যেহেতু এন টি আছে, যেহেতু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। আর এখানে সরি এখানে একটা মিস্টেক হয়েছে, আর এখানে যেহেতু এক্স এর জায়গায় কত আছে এন টি, তাহলে এন টি ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে করছি যেহেতু, তাহলে ডি ডিটি হবে, এটা এক্স হয়েছে তাই মিস্টেকেনলি, তাহলে ডি ডিটি অফ এন টি হবে ডি ডিটি অফ এন টি। তাহলে এবার ডেরিভেটিভ করো, তাহলে এটা এ থাকলো, আর এখানে মাইনাস আছে মাইনাসটা বাইরে বেরোলো। আর এখানে দেখো এন টি এর ডেরিভেটিভ কত হবে, এন টি এর ডেরিভেটিভ হবে এন, তাহলে একটা এন বেরিয়ে আসলো এন সাইন এন টি হলো। আর এটা বি থাকলো, আর এখানকার এন টি এর ডেরিভেটিভ কত হবে টি এর সাপেক্ষে, এন টি এর ডেরিভেটিভ হবে এন, তাহলে বি এন হলো। আর এটা হচ্ছে কস এন টি হলো, কস এন টি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এটা হচ্ছে মাইনাস এ এন, আর এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পেলাম এইটা, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, তাহলে হচ্ছে এটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস এ এন হলো, আর ডিডিটি অফ হচ্ছে সাইন এন টি, আর এটা বি এন হলো, আর ডিডিটি অফ হচ্ছে কস এন টি হলো। ঠিক আছে, এবার এটা যদি করা যায় তাহলে কি হবে, এটা যদি আমি করি তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, এখানে এন টি আছে তাহলে হচ্ছে কস এন টি হলো, তাহলে কস এন টি হলো। আর এখানে দেখো একটু আগে করছিলাম যে একটা একটা এন এক্সট্রা আসে, মানে তুমি একটা জিনিস এখানে মনে রাখতে পারো, যে সাইন যদি এন এক্স থাকে, তাহলে যখন এই ডেরিভেটিভ করব তাহলে হচ্ছে এন কস এন এক্স হয়। এইটা ফর্মুলা আকারে মনে রাখবে, এগুলো আমরা ফর্মুলা আকারে ইউজ করব।
যেখানে এইখানে এক্সট্রা যে কনস্ট্যান্টটা ভরা থাকবে, যদি জাস্ট এক্স থাকে, এক্স স্কোয়ার থাকলে কিন্তু হবে না। যদি এক্সটা জাস্ট এক্স থাকে, ঠিক আছে, এক্স স্কোয়ার থাকলেও হবে, কিন্তু সেটা অন্যভাবে বলছি, সেটাও হবে, কিন্তু সেটাকে আমরা এখন তোমাদের শেখাতে চাইছি না আমি। তোমরা এক্স দিয়ে মনে রাখো শুধু জাস্ট, যদি এইখানে যে কনস্ট্যান্টটা এক্সট্রা ভেতরে থাকবে সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে গুণ আকারে, ঠিক আছে, সেটা গুণ আকারে বাইরে বেরিয়ে আসবে, এটা মাথায় রেখো। তো কী করলাম তাহলে, যখন আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, তাহলে এই ডেরিভেটিভ ধরো কস সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স, তাহলে এখানে টি এর সাপেক্ষে করছি, তাহলে এন টি আছে, তাহলে একটা সাইন এন টি এর ডেরিভেটিভ কস এন টি হলো। আর এখানে এন টি এর ডেরিভেটিভ করলে এন আসবে একটা, সেইভাবে মনে রাখতে পারো যে জাস্ট এখানে যদি একটা এক্সট্রা যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। এখানে তাহলে বি এন হলো, আর এখানে হচ্ছে কস এন টি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এন টি হলো, আর এখানে গুণ হয়ে আছে কি টি এর সঙ্গে এন গুণ হয়ে আছে, তাহলে এনটা বাইরে বেরিয়ে আসলো, এটা গুণ। এরপর লাইনে কি হলো দেখো, এখানে মাইনাস এ এন স্কোয়ার হচ্ছে একটা এন দুটো এন, তাহলে এন স্কোয়ার হয়ে গেলো, গুণ হয়েছিল এন স্কোয়ার হলো, এটা কস এন টি হলো। আর এটা দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা বেরিয়ে আসলো, বি এন স্কোয়ার সাইন এন টি হলো। এবারে এই দুটো টার্ম থেকে কি করলাম, এই দুটো টার্ম থেকে আমরা কি করেছি দেখো, এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস এন স্কোয়ার কমন নিয়েছি, তাহলে মাইনাস এন স্কোয়ার কমন নিলে কত করে থাকছে, এ কস এন টি প্লাস হচ্ছে বি সাইন এন টি। তাহলে দেখো এটার ভ্যালু আমরা প্রথমেই এটা থেকেই কাজ শুরু করেছিলাম, এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে ডি টু এক্স ডি এক্স টু এর ভ্যালু কত হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স। এবার এটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ডি টু এক্স কী করলাম, ডি টু এক্স ডি এক্স ডিটি স্কোয়ার, এটা ইকোয়ালস প্লাস হচ্ছে এন স্কোয়ার এক্স, এটা ইকোয়ালস টু জিরো, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। জাস্ট এখানে ইউজ করলাম, যেটা গিভেন দেওয়া আছে আমাদের সেটাকে এখানে ইউজ করতে হবে, ইউজ করে আমরা প্রমাণ করে দিলাম যে ডি টু এক্স ডিটি স্কোয়ার এটার ভ্যালু কত, প্লাস হচ্ছে এন স্কোয়ার ইকোয়ালস টু জিরো, এটা, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হলো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো করে বাকি প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকো, প্রয়োজনে উদাহরণ দেখতে থাকো, তোমাদের সব প্রবলেম দেখবে এক্সারসাইজে সলভ হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, এখানে শেষ করছি।